গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকাল সকালে বানর নাচ দেখিয়ে আমার দিনটা শুরু হলো। আজকে কিন্তু আমরা ৩ জন মিলে যাচ্ছি মাতার বাড়ি, মানে ত্রিপুরেশ্বরী মার বাড়িতে। প্রথমে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে একটা বাস পেলাম, যে গাড়িতে উঠে আমরা চলে এলাম মাতার বাড়িতে। আমরা কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছিলাম, তার জন্য মাতার বাড়িটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল, মানুষজনও খুব কম ছিল। এবার আমরা একটা দোকানে এসে ঠাকুরের জন্য ফুল আর মোমবাতি যা যা নিয়ে ঠাকুরের কাছে যাচ্ছি পুজো দিতে। এমনটাও নয় কিন্তু যে মানুষ একদমই আসেনি, অনেক মানুষই এসছে, কিন্তু যতটুকু ভিড় হওয়া দরকার তার থেকে খুব কম ভিড় ছিল। আমাদের ৩ জনের প্ল্যানটা কিন্তু অনেক দিন আগের থেকে ছিল। আমরা ভেবেছিলাম অনেক দিন আগেই আসবো, কিন্তু আমাদের ফ্যামিলি তারপর বিভিন্ন কারণে আমাদের আসা হয়ে ওঠেনি। তো তার জন্য আজকে ভাবলাম যে না, আজকে যেতেই হবে, কারণ আজকে আমরা ৩ জনই ফ্রি ছিলাম, আমাদের কোনো কাজও ছিল না আজকে। তো আমরা ৩ জন মিলে চলে এলাম। প্রথমে বলেছিলাম যে মানুষ খুব কম ছিল, কিন্তু ৫ মিনিটের মধ্যে এত মানুষ হয়ে যাবে প্রথমে আমরা ভাবতেই পারিনি। তারপর বিরাট বড় একটা লাইনের পেছনে আমাদের দাঁড়াতে হয়েছে। আবার আজকে সকাল সকাল অনেক রৌদ্রও উঠেছিল। এবার মাকে দর্শন করে মার পুজো দিয়ে চলে এলাম শিব মন্দিরে, সেখানে প্রণাম করে চলে গেলাম টিফিন করতে। এবার টিফিন করে আমরা যাওয়ার পথে ভাবলাম যে না, যখন উদয়পুর এসছি তখন সেখানে এসে আমরা একটু জগন্নাথ মন্দিরে গিয়ে ঘুরে আসি, তারপর বাড়ি চলে যাব। এবার এইখানে এসেও একদম ফ্রি পেয়েছিলাম, এখানেও একদম শান্ত জায়গা ছিল, আর ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। আমাদের কিন্তু বেশ মজা লেগেছে। এইবার আর দেরি না করে ৩ বান্ধবী মিলে উঠে বসলাম বাসে, আবার মজা করতে করতে বাড়ি যাব। ৩ বান্ধবীর মধ্যে এক বান্ধবী নিজে বাড়ি চলে গেছে, আর ইনি আমাকে ইনার সাথে নিয়ে এসছে, কারণ কি আমার আজকে আবার একটা কম্পিউটার ক্লাস আছে। তার জন্য ভাবলাম যে বাড়ির থেকে তো আবার আসতেই হবে, তাই ভাবলাম ওর বাড়ির থেকে একসাথে ২ জন মিলে ক্লাসটা করে তারপর বাড়ি চলে যাব। বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আজকে এত গরম ছিল যেটা আমরা সহ্য করতে পারছিলাম না। তো তখনই আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ওর বাড়ির সামনেই একটা পুকুর আছে, তখন ও বললো যে চল এখানে একটু পাটা ভিজিয়ে নিই, ভালো লাগবে। তো ও ভেজানোর পর এবার আমি যাচ্ছি। এবার আস্তে আস্তে পাড়া দিতে দিতে গেলাম, কারণ কি ভয় আছে, আমি সাঁতার জানি না। আর সত্যি বলতে জলটা এত ঠান্ডা ছিল যেটা বলার বাইরে। আমরা পুকুরে ঠিক নামার সেই মুহূর্তেই ছোটো মা চলে এসছে বোনকে নিয়ে। তো ও একটু সাইডের বাড়িতে গিয়েছিল, তো ওকে নিয়ে যাওয়ার জন্য ছোটো মা এসেছিল। এবার ওরা চলে গেছে আমাদের আগে, এবার আমরা যাচ্ছি ওদের পেছন পেছন। তো বলো, সায়েন্সে তুমি কি প্রুফ দিতে চাও? এই তো ওরা যে চলে যাচ্ছে, ওদের তো ভিটামিন ডি ডি না বিটে সরি, अरे कहना क्या चाहते हो? ভিটামিন ডি তো এখন বেশি, এই গ্লুকোজের পরিমাণ কমে যাবে। আচ্ছা, বেল ইজ কাইট। চলো চলো যাওয়া যাক। ইউর বেল অলসো। আমরা আমাদের ইংলিশ পড়াশোনা করতে করতে বাড়িতে এসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ অনেক টায়ার্ড ছিলাম। সারেন বান্ধবী বেড়াতে এসে সারেন দিদি প্লিজ, সারেন দিদি সান, এক্সকিউজ মি। সারেন দিদি দিদি কই দিদি ফেসিয়াল করতেছে। সারেন দিদি আমার হাত বড়া দিছে। ভালো আছেন দিদি? তো রাঙ্গার সাথে আমরা একটু মজা টজা করলাম, তারপর চলে গেলাম। আমরা এখন ফটো তুলতে এসেছি। মশা কামড়া ফুলে লেগতেছে আমার এই দিয়ে। আর ফটো ভিডিও করতেছি তো আমি। তো এখন এই পুচকুকে নিয়ে যাচ্ছিলাম বাড়িতে, কারণ কি রাঙ্গা বাড়ি চলে যাবে। তো দাদাও চলে এসছে, তোরা এখন বাড়ি চলে যাবে, তার জন্য ওকে নিয়ে আসা। ওদের চলে যাওয়ার ঠিক কিছুক্ষণ পরই আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, আমাদের কম্পিউটার ক্লাসের অনেকটা দেরিও হয়ে যাচ্ছিল। তো তার আগে আমরা একটু ঠাকুরকে প্রণাম করে নিয়েছিলাম। তো যাই হোক, আজকে এই মাতার বাড়ি ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের সাথে দেখা হবে আরেকটা ব্লগে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।